বন্ধুরা, একদিনেই যদি তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চাও, মাত্র একটি রেমেডি দিয়েই শুধু ত্বক নয়, তোমাদের হাত পাও ঘাড় গলা, শীত কিন্তু পড়ে গেছে, শীতের সাথে সাথে হাত পাও কেমন কালচে হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, ফেটে যেতে শুরু করবে। এই একটা রেমেডি দিয়েই তোমরা তোমাদের মুখ, হাত পাও ঘাড় গলা প্রত্যেকটা জায়গা ফর্সা উজ্জ্বল করতে পারবে কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই। এই রেমেডিটা কিন্তু তোমাদের পার্লারে গিয়ে যে তোমরা ফেসিয়াল করো, 1000 টাকা খরচ করছো, তার থেকে কিন্তু হাজার হাজার গুণে ভালো হবে। ত্বক পরিষ্কার করবে, ত্বকের দাগ ছোপ দূর করবে, সাথে সাথে ফেটে যাওয়া ত্বক, কুঁচকে যাওয়া ত্বক, ত্বকের কালো কালো দাগ হয়ে যাওয়া প্রত্যেকটা উপকার পাবে কিন্তু তোমরা এটা করলে। এখানে আমি হাফ চামচের মধ্যে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তোমরা বাসা যে শ্যাম্পুটা থাকে সেই শ্যাম্পুটা মানে ভালো মানের একটা শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবে। শ্যাম্পুর সাথে এখানে আমি মেশাবো হাফ চামচের মতো লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের স্কিনে ব্লিচিংয়ের কাজ করে। লেবুর রস নিয়মিত ব্যবহার করলে স্কিনে ব্লিচের মতো পরিষ্কার হয়ে যায়, ত্বকের দাগ ছোপ দূর হয়ে যায়। দুইটি উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে একদম শ্যাম্পু এবং লেবুর রসটা মিলেমিশে একাকার হয়ে যায়। যতগুলো উপকরণ বন্ধুরা এখানে আমি ব্যবহার করব, প্রত্যেকটা কিন্তু তোমাদের ত্বকের জন্য ভালো। তোমাদের ত্বকে কোনো সাইড ইফেক্ট হবে না, একদম নির্দ্বিধায় তোমরা ন্যাচারালি তোমাদের ত্বকে ব্লিচের মতো ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারবে এই রেমেডিটা দিয়ে। এখন আমি দুইটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো কোনো রকমের দলা নেই কিন্তু। এরপর আমি এখানে ব্যবহার করবো হাফ চামচের মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। যতক্ষণ আমি ফেস প্যাকটা তৈরি করবো, মেশাতে মেশাতে চিনিটা যাতে একদম মেল্ট হয়ে যায় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। চিনিটা যাতে একদম গলে যায়। চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা মুখের মানে কালো দাগ ছোপ উঠিয়ে দিতে এবং ডেড সেলগুলোকে উঠিয়ে দিয়ে নতুন সেল কিন্তু গজাতে সাহায্য করে চিনি। সাথে সাথে ত্বক সফট রাখতে, নরম রাখতে, বেবি সফট রাখতেও কিন্তু চিনি সাহায্য করে। শীতকালে দেখবে ত্বকটা শুষ্ক হয়ে যায়, শক্ত হয়ে যায়, ফেটে যায়, সেটা কিন্তু চিনি হতে দেবে না। আর এখানে ব্যবহার করবো হাফ চামচের মতো কস্তুরি হলুদের গুঁড়ো। কস্তুরি হলুদ আমাদের ত্বকের অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিকের কাজ করার সাথে সাথে ত্বকের যেই উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু হলুদের গুঁড়ো অনেক আগে থেকেই সাহায্য করে। তাই হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো থিকনেসটা কেমন হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করবো একটা মটর দানার পরিমাণে পেস্টও কিন্তু পেস্টে আছে ফ্লুইড, যেটা ত্বকের কালচে ভাব উঠাতে, ত্বকের ময়লা উঠাতে কিন্তু সাহায্য করে। পারলে তোমরা গুগল করে দেখতে পারো, পেস্ট কিন্তু খুব ভালো ত্বকের জন্য। তবে আমি যে পরিমাণে ব্যবহার করলাম এক মটর দানা পরিমাণে, সেই পরিমাণেই কিন্তু পেস্টটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। পেস্টটা দিয়ে আবার মেশাতে শুরু করেছি। মেশাতে মেশাতে দেখবে একদমই একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসছে। এবং এই ক্রিমটা তোমরা কীভাবে ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ দূর হবে সেটি বলে দেবে। এই জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। পেজে নতুন হলে লাইক দিয়ে ফলো করে রেখো। এরপর এই ফেস প্যাকটার সময় তোমরা সমস্ত মুখে লাগাবে। মুখে লাগিয়ে নিয়ে অন্তত 10 মিনিট অপেক্ষা করে, বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই। এবং হাতে পায়ে ঘাড়ে গলায় লাগিয়ে নিয়ে এবং হালকা হাতে মাসাজ করবে। পারলে যে লেবুটা আমি রসটা নিয়ে নিয়েছি সেই লেবুর শোকলাটা দিয়েও হাতে পায়ে খুব ভালো করে কিন্তু মাসাজ করতে হবে। হালকা হালকা করে পানি দিয়ে মাসাজ করে তোমরা 10 থেকে 15 মিনিট এটা ত্বকে ছেড়ে দেবে। এরপর তোমরা ত্বকের উজ্জ্বলতা একটু দেখো কতটা ফর্সা হয়ে যায় ত্বক। ঠিক এভাবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পেতে চাইলে এই শীতে এই ফেসিয়ালটা করো।